আসসালামু আলাইকুম। আমি নাসিমা আলম শোভা ব্লগ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকের মেনুতে আছে দেশি মুরগির মাংস, দেশি পটল দিয়ে স্পেশাল একটা রান্না পুদিনার পাতা দিয়ে। তো আর দ্বিতীয় মেনু হচ্ছে পটলের চোচা দিয়ে ভর্তা। আপনারা কে খাইছেন কিনা জানি না, তবে পটলের চোচা সিল্কা দিয়ে ভর্তা অনেক টেস্টি। একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন লাগে। তারপরে এই যে পটলের সিল্কার ভর্তাটা বানানোর জন্য প্রথমে লাগবে রসুন, তারপরে কাঁচামরিচ, দুই একটা শুকনা মরিচ, তারপরে একটু আদা দিয়ে ভর্তা করব। সঙ্গে একটু শুটকি দেব আর ছোট আলু দিয়ে সুন্দর করে ভর্তা করে নেব। এই তো নেড়েচেড়ে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, দেশি মুরগির মাংস রান্না করব। ওর মধ্যে আস্ত 2-3টা কাঁচামরিচ দেবো, যেহেতু আমার ছেলে খাবে, ঝাল খেতে পারে না। ওর মধ্যে প্রথম মানে সবচেয়ে বড় কথা হলো যে পুদিনা পাতার দিয়েই মুরগির মাংসটা রান্না হবে। তো আপনারা এভাবে রান্না করেন কি না জানি না। আপনারা যদি রান্না করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আসলে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে, কি লাগে, ভালো লাগে না, আসলে কেউ কমেন্ট করেন না, খুব খারাপ লাগে। সারাদিন কষ্ট করি, অপেক্ষায় থাকি যে কে কীরকমভাবে কমেন্ট করবে। আসলে একটা মানুষ যখন সারাদিন পরিশ্রম করে বা বেলা শেষে কিন্তু অপেক্ষায় থাকে যে ভালো কিছু পাওয়ার আশা থাকে। তো আপনারা কেউই কমেন্ট করেন না, শেয়ার করেন না, লাইক করেন না। আসলে আমার দোষ গুণ কোনটা আপনাদের ভালো লাগে না লাগে কোনোটাই বলেন না, এজন্য খুব খারাপ লাগে। তারপরে এই যে পুদিনার পাতা বেটে নিলাম, যেহেতু পুদিনা পাতা দিয়ে মাংস রান্না হবে। পুদিনা পাতাটা বেটে নেওয়ার পরে তারপরে এই যে ভর্তার জন্য করব, আপনার পটলের চোচা, আস্ত শুকনো মরিচ, তারপরে রসুন আদা এগুলো একটু বেটে নেব। বেটে নেওয়ার পরের মধ্যে কয়েকটা শুটকি দিয়ে বেটে নেব। তারপরে পটলের সিল্কাটা ভেজে রাখা ওটা বেটে নেব। এভাবে পুরো প্রসেসটা করব। আপনারা চাইলে এভাবে ভর্তা করতে পারেন, অনেক টেস্টি, অনেক মজা লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে, কারণ ভর্তা বানাতেও অনেক ভালো লাগে আমার কাছে, আর খেতেও অনেক ভালোবাসি আমি। তো আপনারা কে কেমন পছন্দ করেন একটু কমেন্টে জানাবেন। আসলে এইভাবে বারবার কমেন্ট করেন, শেয়ার করেন, লাইক করেন, বলতেও খারাপ লাগে, ভিখারির মতো চাইতে হয়। আসলে একটা জিনিস দেখলেই তো ভালো লাগলেই মানুষ ভালো বলে, খারাপ লাগলেই খারাপ বলে। আপনারা কোনোটাই বলেন না, খুবই খারাপ লাগে। তো এই জন্য বলবো যে একটু সবারই কষ্ট আছে সারাদিন। আমি যে শুধু রান্না করি আর বসে বসে ভিডিও করি তাও না। আমার সংসারের সব কাজ আমার একার হাতে করতে হয়। আমার ঘর মোছা থেকে শুরু করে, গোছানো থেকে শুরু করে, রান্না বান্না, ছোট বাচ্চা, তারপরে আমার বাসায় গরু আছে, হাঁস মুরগি আছে, ছাগল আছে, সব কিছু দেখতে হয়, বাজার করতে হয়। তো একার হাতেই সব কিছু করতে হয়, তার মধ্যে ভিডিওটাও করি। আর বাকি কাজগুলো আমার মেয়ে করে। তো এই জন্য এত কষ্টের পরেও যদি আপনাদের কাছে ভালো না লাগে, তাহলে আমার কাছে খুব ব্যর্থ মনে হয়, যে খুব আসলে মনে হয় যে হেরে গেলাম, পারতেছি না। এই মুরগির মাংসটা প্রায় হয়ে গেছে। এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন আশা করি।